কি নির্মম পরিহাস, তাই না? ভাষাহীন এক বেদনাদায়ক গল্পের সাক্ষী হলাম আজ আমরা। চোর সন্দেহে পিটিয়ে মারা হলো যেই মানুষটাকে, শুনলাম সেই নাকি মানসিক ভারসাম্যহীন ছিল, সাথে ছিল এক সময়ের মেধাবী ছাত্র, ছিল বাবা মায়ের স্নেহের সন্তান, ছিল এক নিঃসঙ্গ প্রেমিকও। সে বলছিলাম পাথরঘাটার হতবাকা তোফাজ্জলের কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি একমাত্র নবী ও রাসূল, তার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান। সর্বহারা মন্দভাগ্য মানুষটার নাম ও পরিচয়। জীবনের শুরু থেকেই হয়তো সে এমন অবাগা কপাল নিয়ে জন্মেছিল, না হলে একটা মানুষের জীবন এত কষ্ট আর বেদনাময় কি করে হতে পারে? শুনলাম লোকটার জীবন থেকে একে একে হারিয়েছে তার সবকিছুই, আর সেই চোট তার সুস্থ মস্তিষ্কের পক্ষে নেওয়াটা সম্ভব হয়নি। নিঃস্ব ও বিপর্যস্ত হয়ে পথে পথে হেঁটে বেড়াতো পাগল হয়ে। এই প্রেমিক পাগল লোকটার থেকে প্রথমেই চুরি হয়েছিল তার প্রেমিকা, অর্থাৎ ভালোবাসার মানুষ। সে ভালোবেসেছিল একই এলাকার চেয়ারম্যানের এক মেয়েকে। পূর্ণতা পায়নি সেই প্রেম, মেয়েটার বিয়ে হয়ে যায়। এই ছিল তার হারানোর শুরু কেবল। এরপর একে একে তার থেকে চুরি হয় তার বাবা মা দুজনে। ওপারেটাকে সারা দিয়ে চলে যান তারা। ছেলেটা মানসিক ভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর পাগল ছোট ভাইকে দেখার দায়িত্ব নেন তার বড় ভাই। পেশায় ছিলেন তিনি পুলিশের এসআই। এইদিকে কথায় আছে, অবাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। এই শেষ আশ্রয় বড় ভাইটাও তার থেকে চুরি হয়ে যায়। তারপর উনিও পাগলটাকে একা করে ওপারে চলে যান। এরপর আর কিছু কি ছিল এই মানুষটার থেকে ছিনিয়ে নিতে পারতো তার জীবন? হ্যাঁ ছিল, সেটা তোফাজ্জলের জীবন। মানুষটাকে গত রাতে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র নামদারি মানুষত্বহীন কিছু জানোয়ার। মারতে মারতে এক পর্যায়ে অচেতন উপক্রম হলে তাকে পানির ঝাপটা দিয়ে ডেকে তুলে খেতে দেওয়া হয় তার জীবনের শেষ ভাতের থালা। খাবার সময় পাগল লোকটা বুঝেও নি তাকে এরপর পিটিয়ে মেরে ফেলা হবে, এটাই হবে তার জীবনের শেষ খাবার খাওয়া। মানুষের জীবনে কি এইরকম বেদনাদায়ক ঘটনাও ঘটতে পারে? কিন্তু না, শেষ রক্ষা হয়নি তার। চোর অপবাদে গ্যাস লাইট দিয়ে পায়ের পাতায় আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থী নামের কিছু জানোয়ার ছাত্রগণ। চোখের পাতা ভ্রু কেটে দিয়ে পিটাতে পিটাতে তোফাজ্জলের থেকে তার জীবনটাও চুরি করে নিল তাহলে স্বজাতিরা। হায়নার উল্লাসে সে উল্লাস যেন পাগল নষ্ট হবে, কষ্ট পাবে, তাতে কার কি বা আসে যাবে? যেই মানুষটার থেকে জীবন তার সবকিছু চুরি করে নিয়েছিল, সেই মানুষটা মৃত্যুর আগে জেনে গেল সেইটা কি আসলে চোর। এই নির্মম মৃত্যুই আজ তোফাজ্জলের মুক্তির খোঁজে পথে পথে নিরন্তর হেঁটে চলার শেষ পরিণতি। তোফাজ্জল শেষমেশ হারিয়ে গিয়ে হয়তো মুক্তি পেল তার সব হারানোর যন্ত্রণা থেকে। প্রিয় তোফাজ্জল, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হয়ে জ্বলে দেখো তুমি চিরকাল, আমাদের ক্ষমা করে দিও।